আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো গত পর্বে আমরা দেখেছিলাম শপিফাইয়ের পার্টনারের মাধ্যমে কিভাবে একটি শপিফাই স্টোর ক্রিয়েট করতে হয়, তাও একদম ফ্রিতে, যেটার মাধ্যমে আমরা টেস্টিং পারপাসে বা প্র্যাকটিস পারপাসে স্টোরটা ইউজ করতে পারবো। আজকের এই 4 নম্বর পর্বে আমরা দেখব শপিফাই স্টোরের বেসিক সেটিংগুলো, যেই সেটিংগুলো একদম শুরুতেই করে নিলে পরবর্তীতে আমরা যেই কাজগুলো করব সেগুলো অনেক সহজ হয়ে যাবে। এবং এই সেটিংগুলো একটা বিজনেস রান করার ক্ষেত্রে অথবা ওয়েবসাইট ক্রিয়েট করার ক্ষেত্রে অবশ্যই জরুরি। তো আমরা সরাসরি এটা হচ্ছে গত পর্বে আমরা জানছি শপিফাইয়ের ড্যাশবোর্ড বা হোম পেজ বলে এটাকে। আমরা এখান থেকে সেটিংয়ে যাওয়ার জন্য বাম পাশের কর্নারে একদম নিচে সেটিং অপশন দেখতে পাচ্ছি। আমরা সেটিং লেখার উপর ক্লিক দিব। সেটিং লেখার উপর ক্লিক দিলে আমাদের সেটিং অপশনগুলো একটা ট্যাব আকারে ওপেন হবে। প্রথমেই আমরা বাম পাশে দেখতে পাচ্ছি জেনারেল, তারপরে আছে প্ল্যান, তারপরে আছে বিলিং, তারপরে আছে ইউজার অ্যান্ড পারমিশনস, তারপরে পেমেন্ট, তারপরে চেক আউট সহ নানান সেটিং এখানে আমরা দেখতে পাচ্ছি। একটা অনলাইন বিজনেস রান করার ক্ষেত্রে প্রত্যেকটা সেটিংয়ের আমাদের কাজ রয়েছে। আমরা একে একে সেই সেটিংগুলো কাজ করব এবং বিশদ আলোচনা করব কোনটার কি কাজ এবং কোন ক্ষেত্রে কি করতে হবে আমাদের। তো প্রথমেই আমরা জেনারেলে চলে গেলাম। জেনারেলে প্রথমেই দেখতেছি স্টোর ডিটেইলস। আমাদের এখানে স্টোর ডিটেইলসে দুইটা জিনিস দেখতেছি। এক হচ্ছে আমাদের স্টোরের যে নাম দিয়েছিলাম এবং নিচে বিলিং অ্যাড্রেস। স্টোরের নামের এখানে আমি যদি এই পেন আইকনে ক্লিক দেই তাহলে সেটা আমার এডিট করার অপশন বা পপ আপ আকারে দেখাবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি স্টোর নেম। আমাদের স্টোরের যেই নাম সেটা আমরা বসাই দেব। যেহেতু আমি ক্রিয়েট করার ক্ষেত্রে প্রথমেই দিয়েছিলাম সেইটা ডিফল্ট আকারে দেখাচ্ছে। যদি আমার কোনো পরিবর্তন করার প্রয়োজন পড়ে আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপরে আছে স্টোর ইমেইল। স্টোর ইমেইল বলতে আমাদের সেই ইমেইলটাই দিতে হবে যেই ইমেইলের মাধ্যমে শপিফাইয়ের যদি কোনো কন্ট্যাক্ট করার প্রয়োজন পড়ে বা কোনো পারপাসে দরকার হয়, যেই ইমেইলের মাধ্যমে কোড পাঠাবে বা মেসেজ করবে তারা আমাদের, সেই ইমেইলটা আমরা এখানে বসাবো। তারপরে আছে স্টোর ফোন। স্টোর ফোন বলতে আমাদের বিজনেসের যেই ফোন নাম্বার থাকবে বা মোবাইল নাম্বার সেইটা আমরা এখানে দিব, দিয়ে আমরা সেভ করে দিব। সাপোজ এখানে যদি একটা ডেমো আকারে আমি ফোন নাম্বার দিই, যেহেতু আমাদের স্টোর নেম স্টোর ইমেইল আছে, আমি শুধু একটা ডেমো আকারে দিলাম, এটা শুধু বোঝার ক্ষেত্রে। সাপোজ দেওয়ার পর আমরা সেভ করে দিলাম, তাহলে আমাদের স্টোর ডিটেলসের প্রথম অপশনটা সেভ হয়ে গেল। তারপরে আছে বিলিং অ্যাড্রেস। আমরা বিলিং অ্যাড্রেসের এডিট অপশনে গেলাম। যাওয়ার পর লিগ্যাল বিজনেস নেম। লিগ্যাল বিজনেস নেম বলতে আমাদের স্টোরের যে নামটা সেটা আমরা বসাবো। তারপরে আমাদের কান্ট্রি সিলেক্ট করে দিব, আমরা কোন কান্ট্রি থেকে বিলিং করব। কান্ট্রি সিলেক্ট করার পর আমাদের রয়েছে অ্যাড্রেস। আমাদের অ্যাড্রেসের প্রথম লাইন যেটা সেটা বসাবো। তারপরে অ্যাড্রেসের যদি অ্যাপার্টমেন্ট বা সুইট থাকে সেটা আমরা বসাবো, সিটি বসাবো এবং পোস্টাল কোড অবশ্যই বসাবো। বসানোর পর আমরা সেভ করে দেব। দেওয়ার পর আমরা একটু নিচে আসলেই দেখতে পাচ্ছি স্টোর ডিফল্ট। ডিফল্টে আছে আমাদের কারেন্সি ডিসপ্লে। কারেন্সি বলতে যেই কান্ট্রির আমাদের স্টোর সেই কান্ট্রির কারেন্সি কি। যেমন আমাদের বাংলাদেশের কারেন্সি হচ্ছে বিডিটি। তারপরে আমার যদি ইউএসের স্টোর হতো সেক্ষেত্রে আমাদের কারেন্সি হতো ইউএসডি।
যদি আমাদের ইউকের স্টোর হতো, অর্থাৎ ইউনাইটেড কিংডম যদি হতো, তাহলে আমাদের হতো জিবিপি। এই কারেন্সি বোঝার ক্ষেত্রে যদি আমরা বুঝতে না পারি যে আমাদের কারেন্সি কি, সিম্পলি আমরা গুগলে রিসার্চ করে নেব। আমি যদি সাপোজ আমার হচ্ছে ফ্রান্সের স্টোর, কিন্তু আমি বুঝতে পারতেছি না আমার কারেন্সি কি, সেক্ষেত্রে আমি গুগলে সার্চ দিব ফ্রান্স, মানে যেই কান্ট্রি আমি কারেন্সি দেখতে চাচ্ছি সেই কান্ট্রির নাম দিব, তারপর আমার কারেন্সি লিখে দেব ফ্রান্স কারেন্সি। এই যে আমাদের কারেন্সি, ফ্রান্সের কারেন্সি দেখাচ্ছে ইউরো। যদি আমাদের এটা ফ্রান্সের স্টোর হতো, সেক্ষেত্রে আমি এখান থেকে চেঞ্জ স্টোর কারেন্সি, এখান থেকে আমি এই যে স্টোর কারেন্সি যে লেখাটা আছে, এখান থেকে আমার যে কারেন্সি এই যে ইউরো, এটা সিলেক্ট করে দিতাম। যেহেতু বাংলাদেশ থেকে আমি ডিফল্ট যেটা আছে সেটাই রাখতেছি, চেঞ্জ করতেছি না। তারপরে আছে ব্যাকআপ রিজিয়ন। ব্যাকআপ রিজিয়ন বলতে আমার স্টোরটা যেই কান্ট্রি, সাপোজ যদি আমার স্টোরটা বাংলাদেশ হয়, তাহলে আমাদের রিজিয়ন হবে বাংলাদেশ। যদি ইউএসএ হয় তাহলে ইউনাইটেড স্টেট, ইউকে, ইউনাইটেড কিংডম, মানে যেই কান্ট্রি হবে সেইটা আমরা রিজিয়ন আকারে সিলেক্ট করে দিব। তারপরে আছে ইউনিট সিস্টেম। ইউনিট সিস্টেম বলতে আমাদের যেই প্রোডাক্টগুলো থাকবে সেগুলোর ইউনিট কোন সিস্টেমে দেখাবে। এখানে আছে ম্যাট্রিক্স সিস্টেম, আমরা ডিফল্ট এটাই রেখে দেব। তারপরে আছে ডিফল্ট ওয়েট ইউনিট। আমরা যেই প্রোডাক্টগুলো নিব বা প্রোডাক্টগুলো সিলেক্ট করব, চুজ করব, আমাদের স্টোরে অ্যাড করব, সেগুলোর ওজন কোন আকারে হবে, কিলোগ্রাম নাকি গ্রাম। যদি আমাদের প্রোডাক্টগুলো বেশি ওজনের হয় তাহলে আমরা কেজিতে রাখবো, অর্থাৎ কিলোগ্রামে রাখবো। আর যদি অল্প ওজনের হয় তাহলে আমরা গ্রাম সিলেক্ট করে দিব। তারপরে আছে আমাদের টাইম জোন। টাইম জোনটা নির্ভর করে কান্ট্রির উপর। আমরা কারেন্সির মতো এটাও যদি গুগলে সার্চ দিই, সিম্পলি পেয়ে যাব। এটা দেওয়া আছে GMT-5 ইউএস ইস্টার্ন টাইম, ইউএস কানাডা। এটা হচ্ছে ইউএস এর, অর্থাৎ ইউনাইটেড স্টেটের টাইম জোন। আমাদের বাংলাদেশি যেহেতু এখানে বাংলাদেশি করা আছে, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশি টাইম জোন হচ্ছে GMT+6। এটা আমরা অ্যাড করে দেব, GMT+6 এস্টানা ঢাকা। এটা আমাদের বাংলাদেশি টাইম জোন। এখানে আর কোনো কিছুর আমাদের দরকার নেই, আমরা সিম্পলি চলে যাব প্ল্যানে। প্ল্যান বলতে বোঝায় ফ্রিতে আমরা যেই জিনিসগুলোর অ্যাক্সেস পাবো না সেগুলো প্ল্যান আকারে নেওয়া, যার জন্য আমাদের ডলার খরচ করতে হবে। আমরা যদি সিম্পলি প্ল্যানে ক্লিক দিই, তাহলে এখানে প্ল্যান ডিটেইলস দেখতে পাবো, এবং চেঞ্জ প্ল্যানে যদি দেই আমরা প্ল্যানের প্যাকেজগুলো সিলেক্ট করতে পারবো। এখানে এদের বর্তমানে 4টা প্ল্যান আছে। বেসিক প্ল্যান আছে $25, গ্রোথ প্ল্যান আছে $65, অ্যাডভান্স প্ল্যান আছে $399, এবং প্লাস প্ল্যান আছে এদের $2300। যেহেতু আমরা শিখতেছি, সেক্ষেত্রে আমাদের প্ল্যানের কোনো প্রয়োজন নেই। আমরা টেস্ট করার ক্ষেত্রে ফ্রি প্ল্যানেই কাজ করব। তারপরে আমাদের দরকার আছে বিলিংটা হচ্ছে আমাদের যেই পেমেন্ট মেথড বা যেই সিস্টেমটা আছে, যেই কার্ডের মাধ্যমে আমরা শপিফাইয়ের প্ল্যান কিনবো সেইটা। তারপরে আছে ইউজার অ্যান্ড পারমিশন। আমি যদি এই স্টোরের অ্যাক্সেস অন্য কাউকে দিতে যাই, সেক্ষেত্রে আমি এই ইউজার অ্যান্ড পারমিশন থেকে দিব। কাউকে অ্যাক্সেস দেওয়ার ক্ষেত্রে এই অ্যাড স্টাফ থেকে আমরা দিতে পারবো। তারপরে আছে পেমেন্ট থেকে আমরা আমাদের পেমেন্ট মেথডগুলা
অ্যাড করতে পারো। পেমেন্ট মেথড বলতে বোঝায় আমরা যেই সিস্টেমে পেমেন্ট রিসিভ করব। সাপোজ যদি কোনো কাস্টমার আমার স্টোর থেকে প্রোডাক্ট কিনে, সে কি মাধ্যমে আমার স্টোরে পেমেন্ট করতে পারবে, সেই মাধ্যমগুলো আমি এই পেমেন্ট মেথড থেকে অ্যাড করতে পারবো। এই যে অ্যাড পেমেন্ট মেথডে দিলে আমি সেগুলো অ্যাড করতে পারবো। তারপরে আছে আমাদের চেক আউট। চেক আউট থেকে আমাদের কাজ আছে এই কাস্টমার ইনফরমেশনে ফুল নেম আমাদের সিলেক্ট করতে হবে, রিকোয়ার্ড ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম। আমাদের রিকোয়ার্ড ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম সিলেক্ট করে দিতে হবে। তারপরে আছে আমাদের কোম্পানি নেম আমাদের হবে অপশনাল বলতে বোঝায় দিলেও হবে, না দিলেও হবে। তারপরে আছে আমাদের শিপিং অ্যাড্রেস, ফোন নাম্বার, যেটা আমাদের রিকোয়েস্ট করে দিতে হবে। অর্থাৎ যদি কোনো কাস্টমার কোনো প্রোডাক্ট কিনতে যায়, চেক আউট করতে যায়, তাকে অবশ্যই ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসাতে হবে। কোম্পানি নেম থাকবে তার কাছে অপশনাল, যদি সে চায় বসাতে পারবে, না চাইলে না বসাতে পারবে। তারপরে অ্যাড্রেস লাইন 2, যদি কাস্টমারের অ্যাড্রেস লাইন 2 থাকে সেক্ষেত্রে সে অপশনাল আকারে দেখাতে পারবে, সে বসালেও হবে, না বসালেও হবে। তারপরে আছে আমাদের শিপিং অ্যাড্রেস, ফোন নাম্বার, যেটা আমাদের রিকোয়েস্ট করা, অর্থাৎ অবশ্যই শিপিং অ্যাড্রেস দিতে হবে। দেওয়ার পর আমরা এখানে সেভ করে দিব। তারপরে আছে আমাদের কাস্টমার অ্যাকাউন্টে আমরা দেখতে পাবো যে কাস্টমার আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে শপিং করতে পারবে, সেই সিস্টেমগুলা আমাদের এই কাস্টমার অ্যাকাউন্ট থেকে সিলেক্ট করতে পারবে। তারপরে আছে আমাদের শিপিং অ্যান্ড ডেলিভারি বলতে বোঝায় কুরিয়ার সিস্টেম, অর্থাৎ একটা প্রোডাক্ট কেনা থেকে শুরু করে সে হাতে পাওয়া পর্যন্ত কতদিন সময় লাগবে, কয় টাকা তাকে কুরিয়ার সার্ভিস দিতে হবে, সব কিছু আমরা এই শিপিং অ্যান্ড ডেলিভারি থেকে কনফিগার করতে পারবো এবং অ্যাড করতে পারবো। তো অ্যাড করার জন্য আমরা প্রথমে যাব হচ্ছে জেনারেল শিপিং রেট, যে লেখা আছে আমরা এই লেখার উপর ক্লিক দিব। দেওয়ার পর আমরা দেখতেছি এখানে আমাদের সব লোকেশন আছে বাংলাদেশ। যদি কারো সব লোকেশন অন্য কান্ট্রি হয়ে থাকে সেটা এখানে শো করবে। তারপরে আছে শিপিং জোন বলতে বোঝায় যেই এরিয়ার মধ্যে আমার কাস্টমারগুলো আমি শিপিং দিতে পারবো বা কুরিয়ার করতে পারবো। তারপরে আছে আমাদের রেট। আমার এখানে কোনো রেট দেওয়া নাই বিধায় এখানে অ্যাড রেট লেখা আছে, মানে শিপিং সার্ভিস চার্জ আমার কত সেটা আমি এখানে সিলেক্ট করতে পারবো। শিপিং জোন হিসাবে আমরা দেখতেছি দুইটা, একটা হচ্ছে বাংলাদেশ যেটা ডোমেস্টিক আকারে আছে, দ্বিতীয় নাম্বার হচ্ছে ইন্টারন্যাশনাল, অর্থাৎ আন্তর্জাতিকভাবে যে দেশগুলো আছে প্রত্যেকটা দেশেই আমার বর্তমানে শিপিং সেট করা আছে। আমি যেই কান্ট্রিতে শিপিং করতে পারবো সিম্পলি সেই কান্ট্রিগুলো আমি সিলেক্ট করে দিব। যদি আমি চাই নতুন কোনো জোন বা কান্ট্রিতে শিপিং করতে, সেক্ষেত্রে আমি অ্যাড শিপিং জোন এই লেখার উপর ক্লিক দিব। দেওয়ার পর আমরা কান্ট্রিতে আগে সিলেক্ট করে দিলে এখানে আমাদের শো করবে। যেহেতু আমার একটা কান্ট্রি সিলেক্ট করা আছে সেক্ষেত্রে এখানে একটাই শো করতেছে। সিলেক্ট করার পর অ্যাড রেট, সেই কান্ট্রির রেট কত সেটা আমরা অ্যাড রেট থেকে দিতে পারবো। এখানে রেট টাইপ আছে ফ্ল্যাট রেট, অর্থাৎ এক রেট যেটাকে বলে সেটা। তারপরে আছে আমাদের শিপিং রেট। এখানে শিপিং রেট কয়েকভাবে করা যায় মূলত। তারপরে আছে শিপিং রেট,
এখানে শিপিং রেট আছে কাস্টম। কাস্টম বলতে বোঝায় শিপিং রেটটা আমি নিজের পছন্দ অনুযায়ী বসাতে পারবো। এখানে আমি যেই কয় টাকা বা যেই কয় ডলার শিপিং রেট চার্জ করব আমার কাস্টমারের কাছে, সেই কয় ডলারই শো করবে। এখানে রেট নেম আমি একটা বসাতে হবে। আমি উদাহরণস্বরূপ স্ট্যান্ডার্ড দিলাম। তারপরে ডেলিভারি ডেসক্রিপশন যেটা আছে অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তারপরে আছে আমাদের প্রাইস, মানে আমার শিপিং চার্জ, আমি কয় টাকা চার্জ করব। আমি যদি 0 দিয়ে রাখি সেক্ষেত্রে আমার শিপিং ফি হবে ফ্রি। এবং যদি আমি কোনো টাকা বা কোনো অ্যামাউন্ট এখানে দিয়ে রাখি সেক্ষেত্রে সেই অ্যামাউন্টটা আমার শিপিং চার্জ হিসাবে গণ্য হবে। সিলেক্ট করার পর আমি ডান দিয়ে দিলাম। তারপর সেভ দিলে আমার শিপিং অ্যান্ড ডেলিভারি সেট আপ হয়ে যাবে। তারপরে আছে ট্যাক্স অ্যান্ড ডিউটিস। ট্যাক্স অ্যান্ড ডিউটিস বলতে বোঝায় আমাদের কান্ট্রিতে ভ্যাট গ্রহণ করে কিনা। এই ক্ষেত্রে বলে রাখা ভালো, যদি আমাদের ইউএসএর কান্ট্রি হয় সেই ক্ষেত্রে আমরা শুধু ট্যাক্সটা অন রাখবো। ইউএসএ ব্যতীত যত কান্ট্রি আছে সব ক্ষেত্রেই আমরা ট্যাক্সটা অফ করে দিব। আমরা অন অফ করার জন্য বা ট্যাক্স সেট আপ করার জন্য ট্যাক্সেস অ্যান্ড ডিউটিসে গেলাম। যাওয়ার পরে আমাদের যে রিজিয়ন দেখাচ্ছে এখানে আমাদের ট্যাক্স অন বা অফ করতে হবে। আমরা দেখতেছি বাংলাদেশে ট্যাক্সেস লেখা আছে, অর্থাৎ বাংলাদেশে ট্যাক্স গ্রহণ করা আছে বর্তমানে স্টোরে। কিন্তু আমরা জানি ইউএসএ ব্যতীত যে কোনো কান্ট্রিতে জিএমসি অ্যাপ্রুভালের ক্ষেত্রে ট্যাক্স অফ থাকবে। শুধু ইউএসএ কান্ট্রি হলে আমরা ট্যাক্সটা অন করে দেব। যেহেতু বাংলাদেশ অন আছে আমি বাংলাদেশে ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে যেই রেটটা আছে সেটা আমি 0 করে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। দেওয়ার পর আমি ব্যাকে গেলাম। ব্যাকে গেলে দেখতেছি আমার ট্যাক্সটা অফ হয়ে গেছে, অর্থাৎ এখন আর বাংলাদেশে ট্যাক্স নেওয়া হচ্ছে না। যদি আমার ইউএসএ রেজিস্টার হতো সেই ক্ষেত্রে আমার শুধু ট্যাক্সটা অন থাকতো। তারপরে আছে লোকেশন। লোকেশন বলতে বোঝায় আমার যেই কান্ট্রি বা যেই অ্যাড্রেস আমার ফিজিক্যাল স্টোর বা স্টোরের যেই অ্যাড্রেস সেইটা। আমরা লোকেশনে আসার পর সব লোকেশন লেখা আছে, এখানে ক্লিক দিলাম। দেওয়ার পর এই যে আমাদের অ্যাড্রেস লেখা আছে এখানে আমরা অ্যাড্রেসটা বসাবো। এখানে কান্ট্রি বা রিজিয়ন দেব। তারপরে আমাদের অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড, যদি অ্যাপার্টমেন্ট থাকে অ্যাপার্টমেন্ট সিলেক্ট করে দিব। তারপরে ফোন নাম্বার এখানে বসাই দিয়ে সেভ করে দিলে আমাদের কমপ্লিট লোকেশন সেট আপ। তারপরে আছে আমাদের মার্কেট। মার্কেট বলতে বোঝায় যেই কান্ট্রিতে আমরা আমাদের বিজনেসটা রান করব। সাপোজ বর্তমানে আমাদের শুধু বাংলাদেশ মার্কেট সিলেক্ট করা আছে, মানে শুধু বাংলাদেশে আমরা বিজনেস রান করতে চাচ্ছি। যদি আমরা আদার্স কোনো কান্ট্রিতে সেল করতে চাই সেক্ষেত্রে ক্রিয়েট মার্কেট থেকে সেই কান্ট্রিটা আমরা সিলেক্ট করে দিব। তারপরে আমি আবার সেটিংয়ে গেলাম। তারপরে আছে আমাদের অ্যাপস অ্যান্ড সেলস চ্যানেল। এখান থেকে আমরা যদি এক্সটার্নাল কোনো অ্যাপস ইনস্টল করতে হয় সেক্ষেত্রে আমরা ইনস্টল করতে পারবো। যদি এখানে দুইটা মাধ্যমে ইনস্টল করা যায়, এক হচ্ছে ডেভেলপ অ্যাপ, মানে নিজে ডেভেলপ করা যায়, আর দুই হচ্ছে শপিফাই অ্যাপ স্টোর। শপিফাই নিজস্ব অ্যাপ স্টোর আছে, সেখান থেকে শপিফাই সাপোর্টেড অ্যাপস যেগুলো আছে সেগুলো আমরা ইনস্টল করে
কাজ করতে পারবো। তারপরে আছে আমাদের ডোমেইন। ডোমেইন বলতে বোঝায় একটা সার্ভার, যেই সার্ভারের মাধ্যমে আমার ওয়েবসাইটটা রান হবে। যেহেতু আমরা ফ্রি পারপাজে একটা স্টোর ক্রিয়েট করছি, সেক্ষেত্রে আমাদের ডোমেইনটা ডিফল্ট যেটা সিলেক্ট করেছিলাম সেইটাই আছে। যদি আমরা পারচেস করা কোনো ডোমেইন চুজ করতাম বা অ্যাড করতাম, সেক্ষেত্রে আমাদের সেইটা এখানে শো করত। তারপরে আছে আমাদের নোটিফিকেশনস বলতে আমাদের স্টোরে যে মেইলগুলো বা কাস্টমার আমাদের সাথে যেভাবে কন্ট্যাক্ট করবে সেই মেইলটা আমরা অ্যাড করে দিব। তবে গুগলের পলিসি অনুযায়ী এখানে আমাদের বিজনেস মেইলগুলো অ্যাড করে দিলে সবচাইতে জিএমসি অ্যাপ্রুভালের চান্স বেশি থাকে। তারপরে আছে আমাদের দরকার ল্যাঙ্গুয়েজ থেকে আমরা যেই কান্ট্রির ল্যাঙ্গুয়েজ আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। চাইলে আমরা একের অধিকও ল্যাঙ্গুয়েজ এখানে ল্যাঙ্গুয়েজ থেকে অ্যাড করতে পারবো। তারপরে আমাদের দরকার পলিসি। এটা নিয়ে বিশদ আলোচনা আগামী পর্বে করা হবে। মোটামুটি যে কয়টা সেটিং দেখালাম সেটিং অপশন থেকে, এগুলোই আমাদের জরুরি। যেমন জরুরি আমাদের জেনারেল, তারপরে প্ল্যান, ব্লিং। জরুরি আমাদের জেনারেল, প্ল্যান, বিলিং, ইউজার অ্যান্ড পারমিশনস, পেমেন্টস, চেক আউট, কাস্টমার অ্যাকাউন্ট, শিপিং, ট্যাক্স, লোকেশনস, অ্যাপস, নোটিফিকেশন, ল্যাঙ্গুয়েজ। মোটামুটি এই কয়টা সেটিং আমরা শুরুতেই ঠিক করে নিব, এবং পলিসি যেটা আছে এটা আমরা পরবর্তী পর্বে দেখব কিভাবে পলিসিগুলো লিখতে হয়।